একটা কোশ্চেন দিয়ে শুরু করি। আপনি কি মনে করেন একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সব টাকা সব সময় মার্কেটে ইনভেস্ট করে রাখেন? যদি উত্তরটা হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই ডিসকাশনটা আপনাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হেল্প করবে। কারণ রিয়ালিটি হলো, মাঝে মাঝে মার্কেটে বেস্ট ডিসিশন হয় কিছু না করা। বাংলাদেশের বেশিরভাগ রিটেল ইনভেস্টরের মাঝে একটা কমন ধারণা আছে যে পোর্টফোলিওতে ক্যাশ রেখে দেওয়া মানে হচ্ছে অলস টাকা রেখে দেওয়া। এটা একটা অপরচুনিটি ওয়েস্ট করা। লজিকটা এরকম, মার্কেট যদি প্রতিদিন ওঠে অথবা প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো শেয়ারে প্রফিট করে, তাহলে ক্যাশ হাতে রাখা মানে সেই প্রফিট থেকে নিজেকে বঞ্চিত করা। এই চিন্তাটা থেকে তৈরি হয় একটা মনের মধ্যে তারা, সবসময় ফুললি ইনভেস্টেড থাকার তারা, ফর্মো বা ফিয়ার অফ মিসিং আউট। পোর্টফোলিওতে 100 টাকা থাকলে 100 টাকায় মার্কেটে থাকতে হবে, এই বিশ্বাসটা থেকেই অনেক ভুল সিদ্ধান্ত শুরু হয়। কিন্তু প্রফেশনাল অ্যাসেট ম্যানেজমেন্টে ব্যাপারটা বা ক্যাশকে এইভাবে দেখা হয় না। ক্যাশকে দেখা হয় একটা পজিশন হিসাবে। ঠিক আপনি যেরকম কোন স্টক বা সেক্টরে পজিশন দেন, যেভাবে ভাবেন সেইভাবে। তবে এখানে পার্থক্যটা বোঝা ইম্পর্টেন্ট। ভয় পেয়ে ক্যাশে বসে থাকা আর স্ট্র্যাটেজি ডিসিশন হিসেবে ক্যাশ অ্যালোকেশন রাখা, এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। প্রথমটা ইমোশনাল রিয়াকশন, ভয় পেয়ে ক্যাশ রেখে দেওয়া, আর সেকেন্ডটা ডিসিপ্লিন পোর্টফোলিও কনস্ট্রাকশনের একটা অংশ। একজন ফান্ড ম্যানেজার যখন নির্দিষ্ট পরিমাণ ক্যাশ পোর্টফোলিওতে রাখেন, সেটা সবসময় মার্কেট সম্পর্কে নেগেটিভ হওয়ার জন্য তা না, সেটা অংশে রাখা হয় অপরচুনিটির জন্য। এই ক্যাশ অ্যালোকেশনটা আসলে কি বেনিফিট দেয়? প্রথমত, এটাতে একটা ক্যাপাসিটি টু অ্যাক্ট। যখন কোনো অ্যাট্রাকটিভ শেয়ার পাওয়া যায়, কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়, অথবা কোনো ভালো শেয়ারের প্রাইস পড়ে সেটা লুক্রেটিভ প্রাইসে চলে আসে, তখন যার হাতে ক্যাশ আছে সে তখন সহজে একটা সিদ্ধান্ত নিতে পারে, সে স্টকটা ইনভেস্ট করতে পারে। যে ফুল ইনভেস্টর থাকে তার তখন সেই ক্যাপাসিটি থাকে না। সেকেন্ড, এটা রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ। ক্যাশ অ্যালোকেশন থাকলে পোর্টফোলিও ভলাটিলিটি কমে আসে। মার্কেট কারেকশনের সময় দেখা যায় যে তখন ইয়েটা কারেকশনটা কম হয়, একটা সাইকোলজিক্যাল প্রেশার কমে আসে। তৃতীয়ত, এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এটা বিহেভিয়ারাল বা একটা সাইকোলজিক্যাল বেনিফিটও দেয়। যাদের হাতে কিছু ক্যাশ আছে তারা দেখা যায় মার্কেট কারেকশনের সময় প্যানিক ডিসিশন কম হয়, কারণ তাদের কাছে ক্যাশ আছে, ফ্রেশ ফান্ড ঢুকাতে পারবে একটা টি প্রাইসে। এই জিনিসটাই তাকে একটা আলাদা কমফোর্ট দেয়, মেন্টালি আরো ক্লিয়ারলি সে চিন্তা করতে পারে। এখন কোশ্চেন আসতে পারে যে এটা কি মার্কেট টাইমিং করতে হবে, তাহলে সেভাবে ক্যাশ রাখতে হবে, টপ বা বটম গেস করার চেষ্টা করতে হবে? না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মার্কেট টাইমিং মানে একদম প্রিসাইসলি প্রিডিক্ট করা যে মার্কেট কত উঠবে, কত নামবে, কবে উঠবে, কবে নামবে। আর স্ট্র্যাটেজিক ক্যাশ অ্যালোকেশন সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এটা কোনো মার্কেট প্রিডিক্ট করার চেষ্টা না, এটা হচ্ছে রেডি থাকার একটা স্ট্রাকচার। আপনি জানেন না কবে সুযোগ আসবে, কিন্তু আপনি এনশিওর করলেন যে সুযোগ আসলে আপনার সেটাতে সাড়া দেওয়ার জন্য আপনার সামর্থ্য থাকবে। তবে একটা রিয়েলিটি বলি, ক্যাশ হাতে রাখা এটা সহজ কাজ না। বিশেষ করে যখন বুল মার্কেট বা মার্কেট উঠতে থাকে, চারপাশে মানুষ যখন প্রফিট করতে থাকে, তখন ক্যাশ হাতে রাখাটা একটা ইমোশনাল ডিসকমফোর্ট তৈরি হয়। মনে হয় আমি বোধহয় মিস করে ফেলছি। এই ডিসকমফোর্টটাই আসলে সবচেয়ে বড় পরীক্ষা বা টেস্ট। কারণ ডিসিপ্লিন মানে শুধু কেনার ডিসিপ্লিন না, কখন কিনবেন না, রিয়াক্ট করবেন না, সেটাও ডিসিপ্লিনেরই একটা অংশ। তো এক কথা বললে, সবসময় ইনভেস্টেড থাকাটা আসলে ফুল ইনভেস্টেড থাকাটা জরুরি না। ভালো ইনভেস্টর হওয়া মানে সবসময় মার্কেটে থাকতে হবে সেটাও না। ভালো ইনভেস্টর হওয়া মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সেই ক্যাপাসিটিটা রাখা। এবং সেই সাথে ক্যাশ কোনো দুর্বলতা না, এটা একটা পজিশন। বরং এটা ভালোভাবে ম্যানেজ পোর্টফোলিওতে একটা প্রতিটা পজিশনের এরকম পারপোজ থাকে, এই ক্যাশেরও একটা পারপোজ থাকে। আমি মোহাম্মদ এমরান হাসান বলছি ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টে আমরা প্রতিটা পোর্টফোলিও ডিসিশন, স্টক অ্যালোকেশন, টাইমিং, সেক্টর অ্যালোকেশন, পজিশন সাইজিং নিয়ে একটা ডিসিপ্লিন রিসার্চ বেস প্রসেস অনুসরণ করে। আপনি যদি এই ধরনের প্রফেশনাল লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ নিয়ে জানতে আগ্রহী হন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।